ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গতদিনই আসন্ন কলিঙ্গ সুপার কাপের ফরম্যাটে বড় সড়ো পরিবর্তনের কথা ঘোষণা করলেন এআইএফএফ ম্যানেজমেন্ট। নতুন নির্দেশিকা অনুযায়ী খানিকটা এএফসির অন্যান্য টুর্নামেন্টের ধাঁচেই সর্বোচ্চ 6 করে বিদেশিকে মাঠে নামাতে পারবেন অংশগ্রহণকারী দলগুলি। পাশাপাশি আগামীকাল এক ঐতিহাসিক সন্ধিক্ষণে সাক্ষী হতে চলেছেন আপামর লাল হলুদ জনতা। ক্লাবের ইতিহাসে সম্ভবত প্রথমবারই ইস্টবেঙ্গলের 3টি ভিন্ন বিভাগীয় ফুটবল দল একই দিনে মাঠে নামতে চলেছে 3টি ভিন্ন সময়ে। প্রথমেই সকাল 11টায় আন্ডার-17 ইউথ লিগের ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের মুখোমুখি হবেন আশিস গুরনাজরা। দুপুরে ইন্ডিয়ান ওমেন্স লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলায় শক্তিশালী কিকস্টার্ট এফসির বিরুদ্ধে মাঠে নামবেন লাল হলুদের মশাল কন্যারা। এবং ফাইনালি আইএসএল এর ভীষণই গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সন্ধেবেলা মাঠে নামতে চলেছেন ক্লেইটন, বোরহা, বিষ্ণুরা। সব মিলিয়ে মেগা স্যাটারডেতে এখন পুরো 9 পয়েন্টের আশাতেই বুক বাঁধতে চলেছেন আপামর লাল হলুদ জনতা। মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদের সমস্ত আপডেটস, ইনসাইটস এবং সম্ভাব্য প্রথম একাদশ সংক্রান্ত আলোচনা নিয়েই শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো গতদিন পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘরের মাঠেই হতাশাজনকভাবে পয়েন্ট নষ্টের পর এবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন সৌভিক মাহেররা। হরমনজোত সিং খাবড়াকে ছাড়া দলে বিশেষ কোনো চোট আঘাতের সমস্যা না থাকলেও খেলোয়াড়দের ধারাবাহিকতা নিয়ে খানিকটা চিন্তিত হতেই পারেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। সেই সাথেই প্রতিপক্ষের অত্যন্ত শক্তিশালী আক্রমণ ভাগকে আটকে রাখাও এই ম্যাচে বড় চ্যালেঞ্জ হতে চলেছে রাকিব মাহেরদের কাছে। উল্লেখ্য, গ্রেগ স্টিওয়ার্ট, জর্জ পেরিরা ডিয়াজ বা নাসের আল খায়াতি সমৃদ্ধ মুম্বাইয়ের আক্রমণ ভাগ যে এদিন লাল হলুদ ডিফেন্সকে বড় সড়ো চ্যালেঞ্জের মুখেই ফেলতে চলেছে সে কথা বলাই যায়। এখন দেখার জয়ের রাস্তায় ফিরতে মরিয়া লাল হলুদ শিবির এবার ছাংতে বা মেহতাবদের বিরুদ্ধে কেমন পারফরমেন্স মেলে ধরে। তবে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে থাকা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তনের রাস্তাতেই হাঁটতে পারেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। প্রসঙ্গত, গতদিন প্রথম একাদশে ফিরে নন্দা কুমার শেখর বা নিশু কুমারদের পারফরমেন্স যে বেশ খানিকটা হতাশই করেছে লাল হলুদ ম্যানেজমেন্টকে সে কথা বলাই যায়। সেক্ষেত্রে প্রথম একাদশে এদিন আবারও ফিরতে পারেন দুই তরুণ ফুটবলার পিভি বিষ্ণু এবং মোহাম্মদ রাকিব। মূলত 4-2-3-1 ফরমেশনেই এদিনও মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশ সাজাতে চলেছেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। প্রসঙ্গত, কার্ড সমস্যার জন্য এই ম্যাচে স্প্যানিশ ফুটবলার হোসে পার্দোকে পাবেন না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ফাইনালি এবার আসি এদিনের স্টার্টিং লাইন আপসের প্রসঙ্গে। লাল হলুদ গোলপোস্টের নিচে এদিনও যথারীতি দলকে নির্ভরতা দিতে দেখতে পাওয়া যাবে দলের তরুণ গোলরক্ষক প্রভ সুখান সিং গিলকে। সেই সাথেই সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহেরের সঙ্গী হতে চলেছেন তরুণ ভারতীয় স্টপার লালচুন্নুঙ্গা। পাশাপাশি লেফট ব্যাকে মন্দারাও দেসাই এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিবকে রেখেই এদিনের রক্ষণভাগ সাজাতে পারেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। তবে মাঝমাঠে এদিন বিশেষ কোনো পরিবর্তনের রাস্তাতেই হাঁটতে চাইবেন না লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দুই স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপো এবং বোরহা হেরেইরার সাথেই প্রথম একাদশে থাকতে চলেছেন অভিজ্ঞ বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। প্রসঙ্গত, মাঝমাঠের এই 3 ফুটবলারের পারফরমেন্সেই যে এদিনের খেলায় সব থেকে ক্রুশিয়াল হতে চলেছে তা বলাই যায়। সেই সাথেই লেফট উইংয়ে বিষ্ণু এবং রাইট উইংয়ে মহেশের পাশাপাশি সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ক্যাপ্টেন ক্লেইটন সিলভাকে রেখেই এদিনের প্রথম একাদশ সাজাতে পারেন লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে সিভেরিও তোরো, নন্দা কুমার শেখর, সিকে আমান, মোবাসির রহমান বা এডুইন ভ্যান্সপলদের মতন খেলোয়াড়দেরকেও সিচুয়েশন ওয়াইজ ব্যবহার করতেই পারবেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার মুম্বাইয়ের ঘরের মাঠেই তাদেরকে পরাজিত করে লিগ তালিকার 6ষ্ঠ স্থানে উঠে আসতে পারেন কিনা কার্লোস স্যারের লাল হলুদ যোদ্ধারা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেটেড নিউজ এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।